আজ আমি ক্লাস 1 থেকে ক্লাস 10ম শ্রেণী পর্যন্ত সেন্টেন্সের যে প্রয়োজনীয়তা সেই বিষয়টা এখানে আলোচনা করব। লাস্ট হচ্ছে সেন্টেন্স কাহাকে বলে, অর্থাৎ সেন্টেন্স মানে কি বাংলায় বলা হয় বাক্য। সেন্টেন্স মানে বাক্য। সেন্টেন্স কাহাকে বলে? সেন্টেন্স কাহাকে বলে? আচ্ছা, এক বা একাধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। যেমন আই গো টু স্কুল, যেমন আই গো টু স্কুল। অর্থাৎ কোনো ব্যক্তির মনের ভাব প্রকাশ করার জন্যে আমরা যে কথাগুলি সাজিয়ে গুছিয়ে বলি সেগুলি হচ্ছে কি আমাদের সেন্টেন্স। এবং সম্পূর্ণ ভাব প্রকাশ করার অর্থে, সম্পূর্ণ ভাব প্রকাশ করার ক্ষেত্রে শুধু একটা যদি হয় কথা তাহলে সেটা হয় ওয়ার্ড। যেমন আই, আই মানে শুধু আমি, গো মানে যাওয়া, টু মানে প্রতি, আর স্কুল মানে বিদ্যালয়। তাহলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এরা মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ পেল। সেক্ষেত্রে আই গো টু স্কুল আমরা বলতে পারি। কিন্তু যদি শুধু ওই আই লিখতাম তখন লিখতে ওয়ার্ড। সেই জন্য বলা হচ্ছে যে এক বা একাধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে, মানে মনের যে ভাব আছে সেই ভাবটা সম্পূর্ণ প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স মোটামুটি 5 প্রকার। কাইন্ড অফ সেন্টেন্স, কাইন্ড অফ সেন্টেন্স মানে সেন্টেন্সের প্রকারভেদ, সেন্টেন্সের প্রকারভেদ। কাইন্ড অফ সেন্টেন্স বাক্যের এই প্রকারভেদ, অর্থাৎ অর্থভেদে বা প্রকাশভঙ্গি অনুযায়ী সেন্টেন্সকে মোট 5 প্রকার। আবার বলি আমি, কাইন্ড অফ সেন্টেন্স মানে বাক্যের প্রকারভেদ, অর্থভেদে ও অর্থভেদে মানে অর্থভেদ ও প্রকাশভঙ্গি। প্রকাশ মানে আমি কিভাবে প্রকাশ করবো, আমার মনের ভাবটা কিভাবে প্রকাশ করবো, প্রকাশভঙ্গি অনুযায়ী সেন্টেন্সকে মোট 5 প্রকার, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থভেদে সেন্টেন্স, অর্থভেদে ও প্রকাশভঙ্গি অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স ও এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5টা সেন্টেন্স আমরা 5টা ভাবে আমরা আমাদের অর্থ ও প্রকাশ ও ভঙ্গি অনুযায়ী আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি। সেই ক্ষেত্রে সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, উদাহরণ আমি দিই। অ্যাসার্টিভ আই গো টু স্কুল, অথবা কে আই রিড বুক, আই রিড ইন বুক, মানে ইটসেট্রা। আদারওয়াইজ এই অ্যাসার্টিভ সেন্টেন্স আমার 2 প্রকার হতে পারে, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। এই ক্লাসটা আমরা পরবর্তী সময় আমরা এই ক্লাসগুলি নেব। আজ এ পর্যন্তই আমি সেন্টেন্স সম্পর্কে যে মানে ধারণা দিলাম, অর্থাৎ আমার অর্থ নেই আসলে সেন্টেন্সটা কিন্তু আমরা আসলে সেন্টেন্সটাকে সেটি আমরা বুঝতে পারি না। আমরা যে শিক্ষার্থীরা, আমাদের যে শিক্ষার্থী বিন্দুরা আছে অনেকেই হয়তো এই সেন্টেন্সটা কি সেন্টেন্সটাই বুঝতে পারি। সেই জন্য আমি এই সেন্টেন্স সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই সেন্টেন্সটা যদি আমরা আগে ওয়ার্ড এবং ওয়ার্ডের সাথে যদি আমরা সেন্টেন্সকে লিয়াজও করতে পারি তাহলে আমাদের মনের ভাবটা প্রকাশ করতে বা আমাদের ইংরেজি ভাষা বলতে বুঝতে সমস্যা হওয়ার কথা না। আজ এ পর্যন্তই। আমার এই আজকে যে ক্লাসটা নিলাম এই ক্লাসটা যদি ভালো লাগে থাকে এবং এই ক্লাসটা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন সবেমাত্র শুরু করছি। যাই হোক, আর যদি ভালো লেগে থাকে কমেন্ট, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনার যেমন উপকার হবে অন্যেরও তদ্রূপ উপকার হবে। আসসালামু আলাইকুম।